নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মসুরের ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। এখানে পুঁই শাক ধুয়ে নিয়েছি, পুঁই শাক, আলু, পেঁয়াজ দিয়ে দিছি। এখন এই মসুরের ডালটা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে আদা, রসুন আর জিরা একসঙ্গে বাটে নিছি, এটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া একটু দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা মরিচ চিড়ে রাখছি, দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিলাম। অল্প একটু পানি দিয়ে এটা একটু পানি দিয়ে দিচ্ছি। তুলে দিলাম। এইভাবে এটা আউড়ে আসলে নাড়ে দিব। এখন চাপা দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য। পুঁই শাক থেকে অনেকগুলো পানি বের হয়ে যাচ্ছে, এটা আমি নাড়ে নেব। এখন নাড়ে নেব। এখন এই যে কালাই প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই কালাইগুলা গোড়া গোড়া থাকলে ভালো লাগে। এখন এটা তেলত দিয়ে দেবো আমি। হয়ে গেছে আমার রান্না শেষ। এখন তেলানি দিব এই করা। পুরা গরম হয়ে গেছে, তেল দেবো। পুরা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি তেলানির জন্য। এই তেলে এখন কয়েকটা শুকনা মরিচ দিলাম গোটা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন কয়েকটা জিরা দিব আস্ত, আর ডাল মশলা অল্প করে, বেশি দিলে ভালো লাগে না, গন্ধ লাগবে। লাল লাল করে ভাজা নেবে, না হলে খেতে ভালো লাগবে না। ডাল যেরকম তেলত দেয় সেরকম। বিসমিল্লাহ। এই রান্নাটা এরকম বেশি ঝোল না, মাখা মাখা হলে বেশি ভালো লাগে। এখন একটু খাই দেখাচ্ছি কেমন হলো আমার তরকারিটা। দেখে তো মনে হচ্ছে অনেক মজাই হবে। বিসমিল্লাহ। অনেক স্বাদ হয়েছে। আপনারাও বাসায় একবার হলো ট্রাই করবেন, অনেক মজা হয় তরকারিটা।